হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে মঙ্গলবার আমি চলে এসেছি একটা ব্রেকফাস্ট থালি নিয়ে। আর আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো একটা সাউথ ইন্ডিয়ান ডিশ। তাহলে চলো রেসিপিটা শুরু করি। আমি এখানে আগে ইনস্ট্যান্ট আলুর দম বানাবো। তার জন্য নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ মাঝারি সাইজের, আর 4-5টা রসুনের কোয়া, 1 ইঞ্চি মতন আদা, এদিকে 4-5টা কাঁচা লঙ্কা আর একটা টমেটো। সবগুলো আমি খুব ভালো করে দেখো চপারে চপ করে নিলাম। এবার আমি প্রেশার কুকার, এটা ইনস্ট্যান্ট আলুর দম বানাবো। ইনস্ট্যান্ট আলুর দমের রেসিপি আমার চ্যানেলে আগেও দেওয়া আছে, তবে আজকে আবার বানাচ্ছি, তার জন্য তোমাদের সাথে আরও একবার শেয়ার করছি। তা দেখো আলুটাকে আমি এরকম সাইজের কেটে নিয়েছি। তোমরা যদি মনে করো এর থেকে ছোটো বা বড় কাটবে সেইভাবেও করে নিতে পারো। তবে এই আলুর দমটা একবার বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত হয় কিন্তু খেতে। আর এখানে দিয়ে দিলাম 1/2 চামচি মতন জিরে গুঁড়ো, আর বড় চামচের 1 চামচি দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। তারপরে এখানে ধনে পাতাও দিতে পারো, সেটাতেও কিন্তু বেশ ভালো লাগবে। তবে আমার কাছে আজকে ধনে পাতা নেই বলে আমি এখানে কিন্তু কাসুরি মেথিটা অ্যাড করলাম। তা কাসুরি মেথি দিয়েও বেশ ভালো হয়। দিয়ে দিলাম 2 থেকে 3 চামচি মতন টমেটো সস, আর সর্ষের তেল একদমই কম দিলাম, একদম বড় চামচের 1 চামচি মতন সর্ষের তেল দিয়েছি। তারপরে দেখো এটাকে একটু ভালো করে মিলিয়ে নিয়ে তারপরে একটু জল দিয়ে তারপরে এটা গ্যাসে বসিয়ে দেবো। 6 থেকে 7টা সিটি মারলে তাহলে কিন্তু একদম রেডি হয়ে যাবে আলুর দমটা। তা এইভাবে কিন্তু ইনস্ট্যান্ট আলুর দম বানিয়ে নিতে পারো, খুব তাড়াতাড়িও হয় আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তবে আমি যে আজকে ডিশটা বানাচ্ছি, তা এই ডিশটা আমি হায়দ্রাবাদে খেয়েছি জানো। তা এই যে দেখো আমি আতপ চাল কাল রাতে ভিজিয়ে রেখেছি, সেটাকে আমি এখন মিক্সিতে পেস্ট করে নেবো। আতপ চালটা আর একটু নারকেল দিয়ে দেবো সঙ্গে। তারপর যেটা বলছিলাম, আমার মেয়ে হায়দ্রাবাদে থাকতো আগে, তা সেখানে আমি গেছিলাম ফার্স্ট, ওই তখনই গেছি। তা যাওয়ার পরেই ওই যে করোনার সময় যাওয়ার পরেই 7 দিনের মধ্যে জানো তো লকডাউন হয়ে গেছে। তা যাই হোক, ওখানে আমি প্রায় 3 মাস ছিলাম। তা আমার মেয়ে যেই বাড়িতে ভাড়া থাকতো সেখানে ওই বাড়িওয়ালির সাথে আমার বেশ একটা বন্ধুত্বর মতন জমে গেছিলো। তা দেখো এখানে এরকম দাঁড়দাড়া হবে, একটু সুজি সুজি টাইপের থাকবে, তা ভালো লাগবে। এরকম একটু দাঁড়দাড়া থাকলেই ভালো লাগবে খেতে। তারপরে ওই বাড়িওয়ালির সাথে বেশ বন্ধুত্ব আমার জমে গেছিলো। তা ওরা যেহেতু তেলেগু ছিল, আমি ঠিকঠাক ওদের কথা তো বুঝতামই না, বলা তো দূরের কথা। তবে ওই ভদ্রমহিলা কী বলো তো, হিন্দি কথা জানতো। তা উনি আমার সাথে হিন্দিতেই কথা বলতো। আমরা দোতলায় থাকতাম আর ওরা একতলায় থাকতো। তা উনিও কখনো কখনো ওপরে আমার সাথে এসে গল্প করতো, বা আমিও কখনো কখনো যেতাম। তা সময় তো কাটতো না, তখন বাড়ির একটা চিন্তা লেগেছিল কবে বাড়ি যেতে পারবো। যেটা হয়েছে সারা পৃথিবীর লোক জানে কি তখন মানুষের সাথে কি একটা ব্যাপার ছিল। তা যাই হোক, সেটা আর মনে করার দরকার নেই এখন ওই দিনগুলো। তা দেখো এখানে জল দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ ব্যাটারটা একদম পাতলা টাইপের হবে, দেখে নাও কীরকম পাতলা বানাতে হবে। দিয়ে দিলাম একটুখানি নুন, আর কিছুই কিন্তু দিইনি। তারপরে একটা প্যান বসিয়ে দিলাম, তাওয়া। তার মধ্যে আমি এইভাবে দিচ্ছি। যদি কোনো জায়গায় ফাঁকা থাকে একটু এই প্যাচুলার দিয়ে একটুখানি মিলিয়ে নিও, তাহলেই হবে। তবে এটা কিন্তু হাত দিয়েই তুলতে হবে, যদি খুন্তি বা প্যাচুলা দিয়ে তুলতে যাও না তাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু তুলে তারপরে এরকম হাত দিয়ে তুলে ভাঁজ করে নেবে, দেখবে বেশ ভালো লাগে। তা ওদের সাউথ ইন্ডিয়ানদের তো এরকম ধরো এই বিউলির ডাল, চালের গুঁড়ো এইসব দিয়ে ওদের ধোসা, ইডলি এসবই ওরা ব্রেকফাস্টেও খায়, তারপরে লাঞ্চ, ডিনার সবেতেই ওরা বেশিরভাগ এগুলোই খায়। তা আমাকে ওই ভদ্রমহিলা একবার এই খাবারটা দিয়েছিল খেতে। তা আমার খেতে বেশ ভালো লেগেছে। তা আমি জিজ্ঞেস করেছিলাম কীভাবে বানিয়েছো এটা। তখন উনি বলেছিল যে কিছুই না, আমরা তো ডালটাও দিই, বিউলির ডালটা, তা সেই ডালটা দিনে এটা শুধু চাল আর নারকেল দিয়ে করেছি। তা উনি আমাকে চাটনি দিয়ে সার্ভ করেছিল, বাদাম চাটনি দিয়ে। তবে আমি আজকে একটুখানি আলুর দম বানাচ্ছি, সেটা দিয়ে করলাম। তোমরা চাইলে আলুর দম কিংবা কোনো চাটনি কিংবা
ছোলার ডাল বা যে কোনো সবজি দিয়েই খেতে পারো, তাতে কিন্তু বেশ ভালো লাগে। তবে আমাদের কাছে কী বলো তো, একটু পিঠে পিঠে টাইপের লাগে। একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু ওরকম লাগে। আমি আরেকবারও বানিয়েছিলাম বাড়িতে, তা বেশ ভালো লেগেছে খেতে। তা আজকেও আবার বানাচ্ছি, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তাহলে চলো, সবগুলো আমার কিন্তু বানানো হয়ে গেল কথা বলতে বলতে। তা এবার পরিবেশন করি। আর এই যে দেখো আলুর দমটা, আমি তো লঙ্কার গুঁড়ো দিইনি, লাল লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু বেশ সুন্দর হয় আরও দেখতে। তবে আমি যেহেতু ব্রেকফাস্টে বানিয়েছি, তার জন্য আমি লাল লঙ্কাটা ব্যবহার করিনি। তোমরা যদি মনে করো লাল লঙ্কা দিতে পারো, শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি রেড চিলি পাউডার, তাহলে রঙটাও খুব সুন্দর হবে। তবে খেতে তো টেস্ট একই থাকে, দুর্দান্ত হয়। একবার বানিয়ে নিও এইভাবে। তাহলে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো ছেলেকে আগে দিয়ে নিই, তারপরে আমরাও খাবো। তবে ছেলে অত পছন্দ করে না গো। আমার ছেলে কী বলো তো, সাউথ ইন্ডিয়ান ডিশ একদমই ভালোবাসে না। আমার ছেলে যেই চিল্লা বানাও যাই বানাও, ওই যে বললাম, ও একটুখানি ওই রুটি তরকারিতেই সন্তুষ্ট। যাই হোক, 3টে দিয়েছি, ও অনেক কষ্টে 2খানা দিয়ে একটু কম খেয়েছে। তা যাই হোক, তাহলে চলো আজ আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো এরকম অনেক অনেক রেসিপি নিয়ে, আর নাহলে ছোট্ট কোনো ব্লগ নিয়ে। তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো। এবার চলো ছেলে একটু ছিঁড়ে তোমাদের দেখো, আমিই বললাম একটু ছিঁড়ে খা, সেটা দেখাই। তা দেখো, এই যে এরকমভাবে মাখিয়ে খাও, দেখবে দুর্দান্ত হয় খেতে। তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে নিও। আজ আসি, টাটা, সবাই ভালো থেকো।